অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে ভোটার হেল্পলাইন যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের কিন্তু অনেক পরিবর্তন এসেছে এবং হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন নতুন ডিজাইন ইতিমধ্যেই চলে আসছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে কোন অপশনের মানে কী রয়েছে এবং আপনি কীভাবে এই নতুন আপডেট থেকে আপনি ভোটার কার্ডটিকে সংশোধন করবেন। কোনো কিছু ভুল হলে আপনি এখন কিন্তু অনলাইনে তার সংশোধন করতে পারবেন এবং আপনার বিএলও কে রয়েছে, ইআরও কে রয়েছে, এ টু জেড আপনি কিন্তু এখন এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে দেখতে পারবেন। তো দেখে নিচ্ছি আপনি ভোটার কার্ডে ভুল থাকলে কীভাবে সংশোধন করবেন এ টু জেড পদ্ধতি। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকা রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন ভোটার হেল্পলাইন লিখে, তাহলে আপনার সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার হেল্পলাইন অ্যাপসটি চলে আসবে, আপনি ডাউনলোড করে নেবেন। তো ওপেন করতে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন এবং এরকম আপনি দেখতেই পাচ্ছেন রয়েছে ইন্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। যদি আপনার কাছে অলরেডি আইডি পাসওয়ার্ড থাকে তা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, নিচে রয়েছে নিউ ইউজার, এখানে আপনি ক্লিক করবেন। আপনি মোবাইল নাম্বার ক্লিক করে দেবেন, সেই নোটিফিতে ক্লিক করবেন, আপনি মোবাইলে ওটিপি আসবে, এরপর পাসওয়ার্ড উল্লেখ করে আপনি সেটিকে সাবমিট করতে আপনি লগ ইন হয়ে যাবে। আর আপনার আইডি পাসওয়ার্ড থাকলে তা উল্লেখ করে এখানে সেই নোটিফিতে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন, এরপর লগ ইন নামে আপনি ক্লিক করবেন। এরকম পেজ চলে আসবে। এরপর আপনি ভোটার রেজিস্ট্রেশন দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর যেহেতু আমরা কারেকশান করব তাই ফ্রম এট কারেকশান অফ ইন্টার্স এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন, স্টার্টে ক্লিক করবেন। এরপর অবশ্যই আমাদের ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে, এটা আমাদের সিলেক্ট থাকবে, নেক্সটে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন যারা আপনি কারেকশন করতে চান। এরপর কোন স্টেট সেটি আপনি সিলেক্ট করবেন, এরপর ফেস ডিটেলসে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে চলে আসবে যে রেকর্ড ফাউন্ড। এরপর নিজের রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন। এখানে নাম দেখতে পারবেন, বয়স দেখতে পারবেন, এরপর ফাদার সঙ্গে হাজব্যান্ড নেম দেখতে পারবেন, নিচে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। এরপর নিচে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো আপনার নাম শো হবে, সারনেম শো হবে, এরপর রিলেটিভ নেম শো হবে। এরপর আপনার যে আধার কার্ড নাম্বার থাকে সেটা আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে পারেন, আর নাহলে আপনি আই অ্যাম নট এটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেকোনো একটি আপনি সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান, নাকি আপনি ভোটার কার্ডে কোনো কিছু ভুল রয়েছে সেটি পরিবর্তন করতে চান, নাকি আপনি ইপিক কার্ড কারেকশন করতে চান, নাকি আপনি পিডব্লিউডি সেটা অ্যাড করতে চান। আমরা অবশ্যই আমাদের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো কিংবা আমাদের যে ফটো রয়েছে এগুলো আমরা পরিবর্তন করব। তাই আমরা কী করবো, কারেকশান অফ ইন্টার্স ইন এক্সিস্টিং ইলেকটোরাল দ্বিতীয় অপশনটি এটা আমরা সিলেক্ট করব। এরপর নেক্সটে আমরা ক্লিক করব। তো আপনি কী ভুল রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ ভুল নাকি রিলেশন টাইপ নাকি অ্যাড্রেস নাকি মোবাইল নাম্বার নাকি ফটো। তো এখান থেকে আপনাদের যেটি ভুল হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইন্টারভিউর নেম। তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, ইংরেজি নামটি প্রথমত। তো এখানে উল্লেখ করতে আপনি সাইডে ক্লিক করবেন, আপনাদের বাংলা বানানটি চলে আসবে। এরপর সারনেমে আপনাদের কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন এখানে। এরপর আপনি সাইডে ক্লিক করবেন, নিচে আপনাদের বাংলা বানান কিন্তু চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনাদের কোন ডকুমেন্টস নাম বানান ঠিক রয়েছে সেই ডকুমেন্টসটিকে আপনি আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বার অ্যাড করতে চান সেটা আপনি অবশ্যই মোবাইল নাম্বারে ঘরটি সিলেক্ট করবেন এবং এখানে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করে আপনি ভেরিফাই করে নেবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনাদের নাম শো হবে, এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন এবং কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করছেন, আপনাদের জেলার নাম অথবা আপনাদের শহরের নাম তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে ডানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে আপনাদের প্রিভিউ চলে আসবে, আপনি একবার দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি ঠিকঠাক থাকেন তারপর নিচে রয়েছে কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে ডানে আপনি ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার রেফারেন্স নাম্বার চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এছাড়া আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু চলে যাবে। এরপর আপনি এটিকে দিয়ে আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে ট্র্যাক স্ট্যাটাস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার রেফারেন্স নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন। এখানে আপনি স্টেট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা আমাদের রেফারেন্স নাম্বার উল্লেখ করে দিচ্ছি। এরপর ট্র্যাক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। তো আপনি যে আবেদন করলেন, কবে আবেদন করেছেন তা দেখতে পারবেন। এরপর আপনার কিন্তু বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এটা কিন্তু ভেরিফাই হবে, তারপর ফিল ভেরিফাই হয়ে যাবে। এরপর অ্যাকসেপ্ট হয়ে গেলে কিন্তু আমাদের কার্ড চলে আসবে। এখন প্রশ্ন হলো আপনার বিএলও কী রয়েছে, প্রথম ধাপ কিন্তু বিএলও ভেরিফাই, সেটি যাচাই করেন আপনি কী করবেন, আবার হোম পেজে চলে আসবেন। এরপর রয়েছে কিন্তু দেখতে পাবেন ভোটার রেজিস্ট্রেশন রয়েছে এবং ভোটার সার্ভিস রয়েছে, ভোটার সার্ভিসে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে নো ইয়োর ডিও ইআরও বিএলও, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি কী করবেন, এই পেজটি আপনার সামনে লোডিং হবে, আপনি ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন।
এরপর সার্চে আপনি ক্লিক করবেন। নিচে আপনাদের সামনে কিন্তু আপনাদের বিএলওর নাম্বার চলে আসবে, নাম চলে আসবে। যদি সেটা আপনাদের 1 সপ্তাহ কিংবা 10 দিন হওয়ার পর ভেরিফাই না হয়ে থাকে বিএলও ভেরিফাই, সেক্ষেত্রে আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা আপনাদের কিন্তু সেটি ভেরিফাই করে দেবেন। এরপর ইআরওর নাম্বার রয়েছে, দেখতেই পাচ্ছেন ডিইওর নাম্বার রয়েছে, এখান থেকে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন।